চলনে বলনে নেই ক্রিকেটীয় গ্ল্যামার। নিজের সব সফলতার পরিশ্রমের গল্প কেউ এতটা সহজ ভাষায় উপস্থাপন করতে পারে তা মুস্তাফিজুর রহমানকে না দেখলে আপনি বুঝবেন না। তারকা ক্রিকেটারদের উঠে আসার গল্প, তাদের সব পরিশ্রম, ডেডিকেশন আর অধ্যাবসায় ক্রিকেট প্রেমীদের মাঝে যে অনুপ্রেরণা হিসাবে কাজ করে। কিন্তু মুস্তাফিজুর রহমান এখনো ক্যামেরার সামনে দাঁড়ালে তার সব প্রাপ্তির গল্পগুলো নিজের সাবলীল ভাষায় নিজস্ব ভঙ্গিতে যেভাবে উপস্থাপন করেন, তাতেই বোধ করি বোঝা যায় তিনি কতটা সাদাসিধে। চান্দিকা হাতুরে সিং তো বলেই দিলেন, ফিস অনন্য এক মানুষ, বিশ্ব ক্রিকেটের বিরল এক প্রতিভা। তার বাহু আর কবজির জোরে সে যা করে যাচ্ছে অনেক বলারই তা করতে পারে না। সে তার সেরা ছন্দে আছে, নিজের খেলা নিয়ে তার কোনো অস্বস্তি নেই। সে খুব আত্মবিশ্বাসী মানুষ। আমরা যখন টিম মিটিংয়ে কথা বলি সেও কথা বলে। সে খুব মজার মানুষ। বাহাতি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান বোলিংয়ের ধারটা হয়তো ক্যারিয়ারের শুরুর মতো নেই, তবে ঠিকই এখনো টি-20তে ডেথ ওভারের জন্য বিশেষজ্ঞ পেসার। সর্বশেষ আইপিএলেও রেখেছেন তার দৃষ্টান্ত। এখনো বাঘা বাঘা প্লেয়ারদের যেন 22 গজে খাবি খাওয়াতে বলেন না। সুযোগ পেলেই 22 গজের পালা বদলে ফেলেন, ভেগ ধরেন সেই পুরনো রূপ। বিসিবির ধারণকৃত এক সাক্ষাৎকারে জানিয়েছেন নিজের আদ্যপান্ত। জানান কি করে হলো ফিজ নামের উৎপত্তি, কেনই বা তিনি টি-20 খেলতে এত পছন্দ করেন। জানান তার আক্ষেপের কথা। আরও জানান দেশের হয়ে খেলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। মুস্তাফিজুর রহমানের এমন সব সহজ স্বীকারোক্তি তাকেই যে একদিন নিয়ে যাবে অনন্য উচ্চতায়। বিশ্বকাপের মঞ্চ প্রস্তুত, টাইগার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে মুস্তাফিজুর রহমানের সেরাটা দেখার জন্য। মুস্তাফিজুর রহমানের জন্য অনেক অনেক শুভকামনা। ভিডিওটি ভালো লাগলে আমাদের এই নতুন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আহমেদ আমান, দ্য ক্রিক টাইমস।